দেখো আমরা গণিত 3.2 আজকে শুরু করব। তো আমরা 2 নম্বর থেকে শুরু করছি, 1 নম্বরটা করছি না। ঘন নির্ণয় এগুলো তোমরা ক্লাস 8 করছো, দরকার নেই এগুলো আমাদের এখন আর। তো 2 এর ক নম্বর অঙ্কটা আমি তুলছি। দেখো এটা সরল করতে বলছে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এই পদটা এই পদটা আর এই পদটা একই, তাই না? আবার দেখো এই 3টা পদ একই, যেগুলো আমি লাল কালারে আন্ডারলাইন করছি, এগুলো একই। তো আমরা লিখবো, ধরি 4a - 3b, এই পদটাকে আমি ধরলাম p বা x ধরতে পারি, ঠিক আছে, y বা যে কোনো হতে পারি, শুধু ab বাদ দিয়ে, যেটা থাকবে সেটা বাদ দিয়ে। আর 2a - 3b এটাকে আমি ধরলাম q, p ধরলাম, q ধরলাম। অতএব প্রদত্ত রাশি তাহলে কি, এটা আমি p ধরছি, তাহলে p কিউব - 3p স্কোয়ার, 3p স্কোয়ার এর সঙ্গে কি কিউ আছে, ইন্টু কিউ প্লাস 3p কিউ স্কোয়ার, মাইনাস কিউ, এই যে কিউ বুঝে গেল। এখন এটা সূত্রে পড়ে, কি সূত্র বলো? p মাইনাস কিউ, এটা p মাইনাস কিউ হোল কিউ, মনে আছে না এই সূত্র? আচ্ছা, এখন এই মান বসাবো। p এর মান কত? 4a - 3b মাইনাস কিউ এর মানটা কত? 2a - 3b। এটার উপরে আবার কিউব না? আচ্ছা, এখানে আমরা লিখে দেবো পি ও কিউ এর মান বসিয়ে। আচ্ছা, তাহলে কত? 4a - 3b মাইনাস 2a মাইনাস প্লাস 3b কিউব, ঠিক আছে না? মাইনাস 3b প্লাস 3b কাটা, এটা বিয়োগ করলে কত হয়? 2a কিউব, 2 এর উপরে কিউব হলে কত হয়? 8a কিউব আনসার। বুঝছো না? দেখো খ নম্বর অঙ্কটা আমি তুলছি, এটাও একই ধরনের অঙ্ক। দেখো 2x + y আছে, এখানে শেষে আছে 2x - y। আমি লিখবো, ধরি 2x + y সমান a ধরি, আর 2x - y সমান আমি b ধরি। অতএব প্রদত্ত রাশি, ঠিক আছে। এখন লিখবো কি? অতএব প্রদত্ত রাশি। এই কথাটা আমি লিখতেছি না, তোমরা লিখবা। প্রদত্ত রাশিতে আসো, এটা কি a না? তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b, এই যে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমি বি ধরলাম, এই জন্য বি কিউব। আচ্ছা, এটা এখন কোন সূত্রে পড়বে বলো? a প্লাস বি হোল কিউব। এখন মানটা বসাই, এর মানটা কত? 2x + y প্লাস বির মানটা 2x - y কিউব। এটা কাটাটা, তাই না? 2x আর 2x কত? 4x কিউব, তাহলে 64 হচ্ছে, 64x কিউব। বুঝছো না? আচ্ছা, যখন আমরা মান বসাচ্ছি সাইডে কিন্তু লিখে দিতে হবে এ ও বি এর মান বসে, এই কথাটা কিন্তু লিখে দিতে হবে। দেখো আমি গ নম্বর অঙ্কটা তুলছি। গ নম্বর অঙ্কটা কিন্তু একটু আলাদা, আগের অঙ্কগুলো থেকে একটু আলাদা। কেন? এই যে এখানে এইটা মনে করে কিউব আছে, এখানে আরেকটা কিউব আছে, এখানে কিন্তু 3 নাই, এখানে আছে 6, আর আগেগুলোতে কিন্তু 3 ছিল। আচ্ছা, এই জন্য একটু ডিফারেন্স আছে, একটু আলাদাভাবে করবো আমরা এটা। দেখো 7x + 3b কিউব মাইনাস 5x + 3b কিউব, এইটাকে আমি ভাঙাবো। এটাকে ভাঙাবো কি হবে? 3 × 2x। আচ্ছা, 7x + 3b ঠিক থাকবে, ইন্টু 5x + 3b, এটাও ঠিক থাকবে। এখন আমরা লিখবো, ধরি 7x + 3b, এটাকে আমি ধরি p, 5x + 3b এটাকে ধরলাম q, এবং এটা বিয়োগ করবো। বিয়োগ করলে এই জিনিসটার মান বের হবে, ঠিক আছে। বিয়োগ করলে 2x এর মানটা বের হবে। বিয়োগ করলে আমাকে সাইনটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে না? এটা কাটা গেল, 7x থেকে 5x বিয়োগ করলে কত হয়? 2x, আর এটা তো কাটা গেছে, p - q। এখন আমরা লিখবো, অতএব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কথাটা আমি বরাবর লিখি না, তোমরা লিখে নিবা, ঠিক আছে। প্রদত্ত রাশিতে আসো। প্রদত্ত রাশি বলতে এইটা না, এটা আমি কি ধরছি? p কিউব মাইনাস q কিউব মাইনাস 3। আচ্ছা, 2x এর মানটা কত? দেখো 2x এর মানটা হলো p - q, আবার এইটার মান p, এইটার মান q, এই যে p q। বুঝছো? আচ্ছা, এটাকে আমি একটু সাজাই নেব। p কিউব q কিউব, 3p কিউবটা সামনে, p - qটা পিছনে। এখন দেখো, এটা একটা সূত্র হলো a কিউব - b কিউব মাইনাস 3ab × a - b। এটা কোন সূত্র বলো? হ্যাঁ, এটা a - b হোল কিউবের সূত্র, p - q হোল কিউব। বুঝা গেছে? এখন মান বসাবো। এখানে খুবই সহজ, আলাদা করে মান বসানোর প্রয়োজন নেই। কেন নাই? এই যে p - q এর মানেই 2x, p
পি মাইনাস কিউ এর মান ডাইরেক্টলি 2x বসানো যাবে, তাহলে এটার পরিবর্তে আমি বসাই দিচ্ছি 2x কিউব, লিখে দেবো 8x। এখানে সাইডে লিখে দেবো পি মাইনাস কিউ এর মান বসিয়ে, পিও কিউ এর মান বসিয়ে না, এখানে লিখবা পি মাইনাস কিউ এর মান বসিয়ে, এই কথাটা লিখবা। দেখো ঘ নম্বর অঙ্কটা আমরা করবো। এই অঙ্কে আমরা সামান্য একটু কাজ আছে, কাজটা দেখো। এর প্রথমে ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। এইখানে 3 × 1 আমি লিখবো, লেখা যাবে তো, 3-এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু 3 হয়, কোনো চেঞ্জ হয় না। x মাইনাস 15 16 মাইনাস x যা ছিল তাই, জাস্ট আমি 3-এর সঙ্গে একটা 1 গুণ করে দিলাম। এখন আমরা লিখবো ধরি x মাইনাস 15 x, আচ্ছা আগে এইটা লিখি, এইটা আগে লিখি, 16 মাইনাস x সমান p, আর x মাইনাস 15, ঠিক আছে, এই যে x মাইনাস 15 আছে না, x মাইনাস 15 সমান কিউ, ঠিক আছে। আচ্ছা এইখানে একটু সাজানো দরকার ছিল, আচ্ছা দরকার নেই, এইভাবে হবে। আমরা যদি যোগ করি, এটা এখন আমরা কি করব, যোগ করলে প্লাস x মাইনাস x কিন্তু কাটা যাচ্ছে, 16 থেকে 15 বিয়োগ করলে কত হয় 1, আর পি আর কিউ যোগ করলে কত হয় পি প্লাস কিউ, এখানে লিখে দিবা যোগ করে, এই কথাটা লিখে দিবা। তাহলে যোগ করে 1 এর মান আমরা পাইলাম পি প্লাস কিউ, মানে এই 1 এর মান মানে এই যে 1 আছে এখানে আমি বসাবো। তাহলে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, ওই কথাটা লিখবো প্রদত্ত রাশি তো এটা নাকি, তাহলে এটা হলো পি কিউব, কিউ কিউব, এটা আমি কিউ ধরছি, তারপরে প্লাস 3, 1 এর পরিবর্তে আমি লিখবো কি পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি কিউ, ঠিক আছে না। তাহলে পি কিউ প্লাস পি কিউ প্লাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। এখন এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি, তাই নাকি, কোথায় এখানে, এটা আমি পি ধরছি না, ও আচ্ছা আচ্ছা এখানে তাই হইল। তাহলে শোনো, হ্যাঁ ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছে বলতে কি, এইটা আমি ধরছি কি কিউ, এটা ধরছি পি, উল্টা করে ধরছি। আসলে এইভাবে ধরলে ভালো হতো। দেখো এইটা তুমি ধরবা, এইখানে চেঞ্জটা করে নিবা, এদিকে সব ঠিক থাকবে। এইখানে তুমি এইভাবে লিখবা x মাইনাস 15 প্রথমে আছে, এইটা ধরবা পি, আর এই যে 16 মাইনাস x এইটাকে ধরবা কিউ, ঠিক আছে। মানে এই অংশটুকু এইভাবে না ধরে এইভাবে ধরবা, তাহলে আর এইদিকে আমাদের আর কোনো কাটাকাটি করা লাগতেছে না, বুঝতে পারছো। এই জায়গাটায় চেঞ্জ করে না করে এইখানে চেঞ্জ করবা। আচ্ছা যাই হোক, এটার মান কত 1 এর উপরে কিউব বসাইলাম 1, এটা আছে। দেখো আমি প্রথম থেকে আরেকবার বলি, ঠিক আছে। আচ্ছা 9 নম্বর অঙ্কটা আমি অলরেডি অনেক দূর চলে আসছি, কিন্তু এটা রেকর্ড হয়নি, ঠিক আছে। রেকর্ড আমি চালু না করেই এটা করছি। এইটা অঙ্কটা ছিল, এই পর্যন্ত অঙ্কটা। তো এখানে দেখো প্রথমে যে পদটা ছিল ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে। 6কে ভাঙাইলাম 3 × 2, আর এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি আছে। আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস এই যে এ প্লাস এই যে বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে, কেন মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। এখানে কিন্তু প্লাস আছে যদিও, কিন্তু মাইনাসে, এই মাইনাসের কারণে ওই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে, কি বোঝা গেছে তো। আচ্ছা এখন আমরা লিখছি ধরি এ প্লাস বি প্লাস সি সমান পি, মানে এই প্রথমটা সমান পি আর এইটা সমান ধরলাম কিউ। এখন এটা আমরা যদি বিয়োগ করি, যোগ করবো না বিয়োগ করবো, কেন বিয়োগ করবো, আমার এই জিনিসটার মান বের করা দরকার, বি প্লাস সির মান বের করা দরকার। তাহলে যোগ করলে তো বিসি সব কাটা যাচ্ছে, এই জন্য আমি বিয়োগ করবো। বিয়োগ করলে চিহ্নগুলো কী হবে, চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো। এ আর এ কাটা, বি আর বি যোগ করলে 2b, সি আর সি যোগ করলে 2c, আর পি আর কিউ এখানে বিয়োগ হবে পি মাইনাস কিউ, বুঝছো। তাহলে এখানে 2 কমন, বি প্লাস সি সমান কত হচ্ছে পি মাইনাস কিউ, ওকে। আচ্ছা এখন আমরা কি লিখবো, প্রদত্ত রাশি, তাই না। প্রদত্ত রাশি আসো, এটা কি, ওইটা আমি কি ধরছি, ওইটা আমি পি ধরছি, তাহলে পি কিউ মাইনাস এটা কি ধরছি কিউ কিউ মাইনাস 3 থাকবে। এইটা পুরো জিনিসটার মান বলো, 2 × বি প্লাস সির মান কত, ইয়েস পি মাইনাস কিউ। তারপরে এখানে আসো, এটার মান কি পি, এটার মান কি কিউ, বুঝা গেছে। আচ্ছা তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটার সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এখন পি মাইনাস কিউ এর মান কত বলো, এই যে পি মাইনাস কিউ ডাইরেক্ট মান বসানো যাবে 2 × বি প্লাস, এটার মান হলো
টু ইন্টু বি প্লাস বি প্লাস সি, এটার উপরে কিউব আছে এই জন্য পুরোটার উপরে আমাকে কিউব দিতে হবে, ঠিক আছে। 2 এর উপরে কিউব হলে 8 হয়, আর বি প্লাস সি কিউব, বুঝা গেছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব, এটা একটু আলাদা। এখানে পাওয়ার 6, আগেগুলোতে পাওয়ার কিউব ছিল, কিন্তু এবারে পাওয়ার আছে 6। তো এখানে আমাদেরকে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবো দেখো, m প্লাস n হোল স্কোয়ার দিয়ে কিউব, এর উপরে হোল কিউব, তাহলে 3 দুগুণা 6 হচ্ছে না। m মাইনাস n হোল স্কোয়ার তার উপরে কিউব, মাইনাস 12 আছে তো 3 আমাদের লাগবেই, 3 ইন্টু 4mn। আচ্ছা এইখানে আমি সূত্রে ফেলি, m মাইনাস m প্লাস n ইন্টু m মাইনাস n, বোঝা গেছে? কিন্তু এখানে হোল স্কোয়ার আছে না, তার মানে দুইটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, বুঝতে পারছো জিনিসটা নাকি বুঝো নেই? দেখো এই হোল স্কোয়ারটা আছে, এই জন্য এখানেও দিলাম এখানেও দিলাম, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমি কী লিখবো, ধরি m প্লাস n হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরলাম p, এই যে এইটা, ঠিক আছে, হোল স্কোয়ারটা সহ এটাকে ধরলাম p, আর এইটা m মাইনাস n হোল স্কোয়ার, এটাকে ধরলাম আমি কিউ। কি বোঝা গেছে? এখন আমরা বিয়োগ করব, এটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় দেখো, এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি, এটা এখানে কিন্তু আর সিগন্যাল চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা পুরোটা একটা জিনিস, এই পুরোটা একটা জিনিস। তাহলে কি হচ্ছে, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান p মাইনাস কিউ। এই যে এটা বিয়োগ করে p মাইনাস কিউ প্লাস দিয়ে দিচ্ছি না। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটার একটা সূত্র আছে, দেখো কোন জিনিসটা, এখান থেকে এইটুকু, এটার একটা সূত্র আছে। সূত্রটা বলি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হলো 4ab, এটা হলো 4ab সূত্র, ঠিক আছে। আগের অধ্যায়ে আমরা করছি 3.1 এটা করছিলাম, এটা হলো 4ab সূত্র। তাহলে আমি এখানে লিখবো 4mn সমান কত, p মাইনাস কিউ। তাহলে 4mnটার মান আমরা বের করলাম কেন, এই যে দেখো এখানে আমার 4mn আছে, এই জন্য এই মানটা বের করলাম। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, তাই না? আচ্ছা প্রদত্ত রাশি কি হবে দেখো, এটা আমি কি ধরছি, পি স্কোয়ার হবে, কারণ এই স্কোয়ার সহ পি ধরছি। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3, এটার মান কত, পি মাইনাস কিউ, আর এটারও মান পি, এটার মান কিউ, পি কিউ, বুঝছো? আচ্ছা তাহলে কি হচ্ছে দেখো, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটা হলো পি মাইনাস কিউ হোল কিউব, ঠিক আছে না? আচ্ছা পি মাইনাস কিউ এর মান কত বলো, এই যে পি মাইনাস কিউ এর মান হলো, সরি এটার মান হলো এইটা 4mn, তাহলে এখানে আমি বসাই দিব 4mn কিউব, তাহলে কত হচ্ছে 64 m কিউব, এটা আনসার, বুঝছো না? 6 নম্বর, আমরা এইটুকুর সূত্র পড়ে দেখো, a মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা a কিউব প্লাস বি কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউব। তারপরে এইটুকু সূত্র পড়ে দেখো, এটাও হলো a কিউব প্লাস বি কিউব, এইটার সূত্র কি, ওই একই a কিউব প্লাস বি কিউব, বুঝা গেছে? তাহলে এক্স কিউব কাটা, এখানে একটা এখানে একটা, দুইটা 2x কিউব, এই যে y কিউব কাটা দুইটা 2y কিউব 2y কিউব 2z কিউব, ঠিক আছে। আমরা 2টা যদি কমন নেই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এইটা অ্যান্সার, কি বোঝা গেছে? বর্গীয় জনম অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই প্রথমগুলো ঠিক আছে, এই জায়গায় আমাদের সূত্রে ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে হবে, আর এইখানে ভাঙাই নিতে হবে, 12x কে ভাঙাই নিতে হবে। তাহলে আমি লিখি 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব। আচ্ছা প্লাস এখানে 12x আছে, এখানে 3 ইন্টু 4x। আচ্ছা এইখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, 2x হোল স্কোয়ার ভাঙাই নিতে হবে না আগে, 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, বুঝছো? আচ্ছা 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z
কিউ প্লাস 3 ইন্টু 4x 3 ইন্টু 4x ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি 2x প্লাস 3y মাইনাস 4z এই যে এ প্লাস বি ইন্টু 3y ও মাইনাস এ মাইনাস বি তখন কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে এখানে এটা প্লাস হয়ে যাবে মাইনাসের সময় চিহ্নটা চেঞ্জ হবে না কি বুঝতে পারছো এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে পেলাম এখন আমাদের ধরে নিতে হবে এটাকে আমি ধরবো এ এটাকে ধরবো বি কী লিখবো ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ 2x মাইনাস 3y প্লাস 4z সমান বি এখন আমরা যোগ করি ঠিক আছে যোগ করলে কি হচ্ছে কাটা যাচ্ছে এটা কাটা যাচ্ছে এটাও কাটা যাচ্ছে তাহলে 4x সমান এ প্লাস বি আচ্ছা তাহলে আমার এই জিনিসটাই কিন্তু আসলে বের হলো 4x এর মানে বের হলো ঠিক আছে অতএব প্রদত্ত রাশি লিখবা ঠিক আছে প্রদত্ত রাশি তাহলে কথা এটা আমি কি ধরছি না এ ধরছি তাহলে এ কিউব প্লাস এটা কি ধরছি বি কিউব প্লাস 3 4x এর পরিবর্তে বসবে এ প্লাস বি ইন্টু এটার মান বি এ বি আচ্ছা এটা যদি আমি সাজাই নিই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস এটা এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি এখন এ প্লাস বির মান ডাইরেক্ট বসাই দেওয়া যায় এ প্লাস বির মান হলো 4x কিউব তাহলে 64 এটা আনসার বুঝা গেছে কি করলাম